তোমরা যারা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটি আমি শুরু করতেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে আমি শিখিয়ে দিব কিভাবে তোমরা সহজেই সরল অঙ্ক সমাধান করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, তার আগে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যখন সরল অঙ্ক করবে, তোমাদের অবশ্যই সরল অঙ্কের যে নিয়মটি রয়েছে সেই নিয়মটি অবশ্যই জানতে হবে। যদি তোমরা সরল অঙ্কের নিয়মটি সঠিকভাবে না বুঝতে পারো, তাহলে কখনোই তোমাদের এই অঙ্কগুলো সমাধান করা সম্ভব হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো যে এখানে একটি সরল অঙ্ক রয়েছে। তো এখানে 24 বিয়োগ 3 গুণন 4 ভাগ 2, এখানে তিনটি প্রক্রিয়া পদ্ধতি ব্যবহার করা হয়েছে, বিয়োগ, গুণন এবং ভাগ। তো শিক্ষার্থী বন্ধুরা, সরল অঙ্ক করার ক্ষেত্রে যে নিয়মটি তোমাদের মনে করতে হবে, যদি কোনো অঙ্কে যোগ, বিয়োগ, গুণ, ভাগ থাকে কোনো বন্ধনী ছাড়া, তখন তোমরা অবশ্যই ভাগের কাজটি আগে করবে, তারপরে গুণনের কাজ, তারপরে আমরা শেষে যোগ এবং বিয়োগের কাজটা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এই অঙ্কটির মধ্যে কোনো বন্ধনী নাই, তাই আমরা আগে লক্ষ্য করব যে এখানে ভাগের কাজটা আগে করতে হবে। তো ভাগের কাজটা যখন আগে করতে যাবা, তখন অবশ্যই তোমাদের যে ভাগের যে সামনে বা পিছনে যে অঙ্কগুলো রয়েছে সবগুলো ঠিক থাকবে। তো আমরা 24কে ঠিক রাখলাম, 3 এবং গুণন এটাও ঠিক রাখলাম। এখন আমরা ভাগের কাজ করব। তো ভাগের কাজ করতে দেখা গেল যে 4 এবং 2 এর মাঝখানে রয়েছে ভাগ চিহ্ন, তাই এই 2 দিয়ে 4কে ভাগ করতে হবে, অর্থাৎ 2 দুগুণে 4। এবার লক্ষ্য করো যে এখন কিন্তু গুণনের কাজ করতে হবে। তো গুণন কোনটি? 3 এবং 2, তাহলে বাকি যে অংশটি রয়েছে ঠিক থাকবে। 3 দুগুণে 6, আমাদের একটা প্রক্রিয়া পদ্ধতি আস্তে আস্তে উঠে যাচ্ছে সবগুলো। এখন শেষে আসলো কি যে বিয়োগ, তাহলে আমরা কি করব এখন শেষে? বিয়োগ। তো 24 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 18। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে আমরা কিভাবে, যদি কোনো সরল অঙ্কের বন্ধনী না থাকে, এমনিতেই কোনো 4টা প্রক্রিয়া পদ্ধতি থাকে, তাহলে আমরা ধারাবাহিকভাবে কিভাবে সমাধান করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই অঙ্কটি থেকে বুঝে নেবে।